আমার মাথায় যে বাঁশ দিয়ে বানানো টুপিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ভাষায় মাথাল বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। বাপ রে বাপ, এতটা পরিমাণে রোদ গরম পড়েছে, বাইরে কাজ করাটাই অনেক কষ্টের হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় মাত্র 35 ডিগ্রি তাপমাত্রায় বাইরে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। আর হবেই না কেন, দিন দিন যে হারে গাছপালা কেটে কেটে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি, পরিবেশ তো আপনা আপনি গরম হয়ে যাবে। রৌদ্র যেমন তেমন, কিন্তু প্রচন্ড গরম। আমরা এর থেকে বেশি তাপমাত্রায় কেরলে কাজ করি, কিন্তু কেরলে রৌদ্র গরম থাকলেও রাত্রে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। কিন্তু বাংলায় দিন রাত যেন সমান। কিন্তু কি আর করব, আমাদের কি আর কিছু করার আছে? রৌদ্র গরম ঝড় বৃষ্টি যতই আসুক না কেন, হাজারো কষ্ট হলে কিছু করার নাই, আমাদের কাজ এইভাবেই চালিয়ে যেতে হবে। শুধু কি আমরা? দেখতেই পাচ্ছ আমাদের মতো কত লোকজন কষ্ট করে কাজ করছে। তো যাই হোক, রোদ গরম সহ্য না করতে পেরে একটা বাঁশ দিয়ে বানানো টুপি পরে নিলাম। এইসব পরে মনে হচ্ছে পুরো গরমে ঢাকি আমার মাথায় চড়ে বসলো। ভাবলাম যে নিচে গিয়ে একটু রেস্ট করা যাক। যা গরম পড়েছে, এই সময় যারা রোড শাটারিং এর কাজ করছে তারাই বুঝতে পারবে যে কি পরিমাণে রৌদ্রের তাপ। তাই দেরি না করে সোজা নিচে চলে এলাম। দেখতেই পাচ্ছ এর অবস্থা গরমেও খারাপ হয়ে গিয়েছে। কখন কখন নিচে নেমে এসে রাস্তায় বসে বসে পেরেক সোজা করছে। এই পেরেকগুলো একবার ব্যবহার করা হয়েছে, তাই সোজা করে আবার কাজে লাগানো যাবে। তো যাই হোক, বসে বসে একটু রোডের হিসাব করে নিচ্ছিলাম। ছাদের বেশ কিছু বিম আছে, সেই বিমে কতটুকু রোড লাগবে সেটাই। কাজ ছেড়ে যেতে হবে রোড নিয়ে আসতে, কারণ কালকের মধ্যেই রোডের কাজ শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার কাজে লেগে পড়লাম। যে যা ভাবে মুখে গামছা জলটিয়ে কাজ করছে। আমি ভাবছি এই শাটারিং গুলো তো কাঠ দিয়ে হচ্ছে, যদি লোহার সিট দিয়ে করা যেত আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। লোহার সিটে পড়া মোবিল মেরে কাজ করতে হয়, এই রোদ্রে আরো কষ্ট হয়ে যেত। গ্রামগঞ্জে লোহার সিট দিয়ে কাজ নাই বললেই চলে, এখানে সব এইভাবেই বাঁশ কাঠ দিয়েই শাটারিং করা হয়।